এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন প্যান কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো। আমি ইউটিআইয়ের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করছি। আপনারা এই ইউটিআইয়ের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে একটা পিএসএ আইডি নিতে হয়। আপনাদের লোকাল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সেই পিএসএ আইডি পেয়ে যাবেন। তারপরে আপনারা ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ইউটিআইয়ের এই ওয়েবসাইটে চলে আসবেন। সেখানে উপরের দিকে দেখতে পাবেন বিভিন্ন অপশান। নিউ প্যানের অপশানে ক্লিক করে প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট নিউ প্যান এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে ফর্ম 49-এর সামনে চলে আসবে। নিউ প্যানের অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে ফিজিক্যাল মোড এবং ডিজিটাল মোড দুটো অপশান পাবেন। আমি ফিজিক্যাল মোডে প্যান কার্ড অ্যাপ্লাই করছি, তাই ফিজিক্যাল মোড সিলেক্ট রাখবো। আপনি ডিজিটাল মোডও সিলেক্ট করতে পারেন। আর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আমি ইন্ডিভিজুয়াল হিসাবে প্যান কার্ড অ্যাপ্লাই করছি, তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট রাখবো। এনআরআই ক্যাটাগরি এখানে নো করবেন। প্যান কার্ড মোড বোথ ফিজিক্যাল প্যান আর ই প্যান এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। আপনারা পার্সোনাল ডিটেলসটা আপনাদের ফিল করতে হবে। আপনার নাম এখানে ফিল করবেন। নাম লেখার পরে যদি আপনারা অন্য কোনো নামে পরিচিত হয়ে থাকেন ইয়েস করে সেই নামটা আপনারা লিখতে পারেন, আদারওয়াইজ নো করবেন। আপনারা ডেট অফ বার্থটা লিখবেন এখানে। অ্যাড্রেস অফ কমিউনিকেশনের জায়গায় আপনারা রেসিডেন্ট সিলেক্ট করতে পারেন, অফিসও সিলেক্ট করতে পারেন। আমি রেসিডেন্ট সিলেক্ট করলাম। রেসিডেন্সিয়াল স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপরে নিচের দিকে এসে দেখবেন আধার নাম্বার এবং আধার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে লিখবেন। আধার নাম্বার এবং আধার কার্ড অনুযায়ী নাম লেখা হয়ে গেলে নেক্সট স্টেপে ক্লিক করবেন। আপনাদের সামনে পরবর্তী স্টেজ চলে আসবে। এখানে আপনাদের ডকুমেন্টস ডিটেলসগুলো সিলেক্ট করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস শো হচ্ছে। আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা অনেকগুলো ডকুমেন্টস আপনাদের সামনে শো হবে। এর মধ্যে আপনাদের যেটা দিতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ হিসাবে আপনাদের সামনে অনেকগুলো ডকুমেন্টস শো হচ্ছে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করব। মেক পেমেন্ট অপশানে ক্লিক করে এগিয়ে যাব। তারপরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হবে। আপনারা মোবাইল নাম্বারটা আপনাদের যে মোবাইল নাম্বার দিতে চান সেই মোবাইল নাম্বারটা লিখবেন আর একটা বৈধ ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে পার্সোনাল ডিটেলসের ফর্ম খুলে যাবে, যেখানে আপনার মায়ের নাম অথবা বাবার নাম বসাতে পারেন। মায়ের নাম দিলে আপনারা ইয়েস করে মায়ের নাম লিখবেন, আর যদি প্যান কার্ডে বাবার নাম বসাতে চান তাহলে নো করে বাবার নাম লিখবেন। নিচে এসে আপনারাও স্ক্রল করে ওখানে বাবার নাম এবং মায়ের নাম ফাদার্স নেম সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করবেন। পরবর্তী ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাড্রেস ডিটেলস আপনাদের ফিল করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সম্পূর্ণটা এখানে লিখবেন। ইনকাম ডিটেলসে আপনারা ইনকাম ফ্রম আদার সোর্স আপনাদের যা ইনকাম সেটা সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে। নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশান দিতে হবে। হিমসেলফ আর হারসেলফ সিলেক্ট করবেন, নাম চলে আসবে। আপনাদের অ্যাড্রেস বা গ্রামের নাম এখানে লিখবেন, লিখে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপরে এখানে এসে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। করলে আপনার এতক্ষণ যে প্যান কার্ড ফর্ম ফিল আপ করলেন সেটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। এটা আপনারা অ্যাকনলেজমেন্টটা সেভ অথবা প্রিন্ট আউট করে নেবেন। ডাউনলোড পিডিএফ ফর্ম ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আর অ্যাকনলেজমেন্টটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। পিডিএফ ফর্মটা ওপেন করবেন এবং এটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে পিডিএফের নির্দিষ্ট স্থানে ফটো সাঁটাবেন এবং সিগনেচার করবেন। তারপরে ওই ফর্মটা স্ক্যান করবেন আর আধার কার্ডটাও সঙ্গে স্ক্যান করে একটা পিডিএফ ডকুমেন্টস বানাবেন। ওই ডকুমেন্টসটা
আপনাদের আপলোড করতে হবে। তার জন্য আপনারা ইউটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় আপনারা ভিজিট করবেন, লগ ইন করে পুনরায় ভিজিট করবেন, করে আপনারা ডকুমেন্টস নিউ প্যানে এসে ডকুমেন্টসে অপশানে আসবেন, সেখানে আপলোড ডকুমেন্টস বলে একটা অপশান দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। যে ডকুমেন্টসটা আপনারা স্ক্যান করলেন ফর্ম আর আধার কার্ড, সেই ডকুমেন্টস আপলোড করার জন্যে আপলোডের একটা ফর্ম চলে আসবে। ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে আপনারা সেই পিডিএফটা আপলোড করতে পারবেন। ব্রাউজে ক্লিক করবেন, তারপরে সেই পিডিএফটা আপনাদের এখান থেকে সিলেক্ট করবেন, যেখানে পিডিএফটা স্ক্যান করে সেভ করেছেন সেখান থেকে পিডিএফটা সিলেক্ট করবেন, করে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের দুটো পেজ এবং আধার কার্ড। প্রথম পেজটা সিলেক্ট করবেন, করে এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ক্রপ ইমেজ করলে আপনাদের ফটো এখানে শো হবে। তারপরে আপনাদের সেকেন্ড পেজটা ক্লিক করবেন, করে আপনারা সিগনেচারটা ঠিকঠাকভাবে সিলেক্ট করবেন। এই ফর্ম থেকে সিগনেচার ক্রপ করবেন। সিগনেচার ঠিকঠাকভাবে সিলেক্ট হয়ে গেলে আপনারা ক্রপ ইমেজ এই অপশানে ক্লিক করে সিগনেচারটা ক্রপ করে নেবেন। তারপরে আপনারা ফটোর উপরে ক্লিক করে ড্র্যাগ করে ফটোর জায়গায় বসাবেন, সিগনেচার উপরে ক্লিক করে ড্র্যাগ করে সিগনেচারের জায়গায় বসাবেন। আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করলে আপনাদের ফটো সিগনেচার আপলোড হয়ে যাবে। ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি শো হবে এবং প্যান কার্ডের অ্যাপ্লিকেশান আপনাদের এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপরে আপনারা 2 থেকে 3 দিন পরে আপনাদের ইমেলে প্যান কার্ড পেয়ে যাবেন, আর 7 থেকে 10 দিনের মধ্যে পোস্ট অফিসে প্যান কার্ড বাই পোস্টের মাধ্যমে চলে আসবে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।